হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে মোল্লা নাসিরুদ্দিনের আরও একটি মজাদার গল্প নিয়ে হাজির হয়েছি। তো এই গল্প থেকে আমরা ভোকাবুলারি যে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ইউজ হয়েছে সেগুলো শিখব। সাথে সাথে আমাদের রিডিং স্কিলও কিন্তু ইমপ্রুভ হবে। আমরা সহজেই কিন্তু যে কোনো বই বলো, যে কোনো কিন্তু প্যারাগ্রাফ সহজেই কিন্তু আমরা পড়তে পারবো। তো চলো শুরু করা যাক। দ্য থ্রি টিচিং। থ্রি মানে হচ্ছে তিনটি, টিচিং মানে হচ্ছে লেসন বা পাঠ বা অ্যাডভাইসও বলতে পারি। অ্যাডভাইস প্লুরাল আছে, তাহলে আমরা প্লুরালই লিখব, অ্যাডভাইসেস, লেসন্স। দ্য থ্রি টিচিংস, তিনটি পাঠ, তিনটি উপদেশ। ওয়ান ডে, একদিন, নাসরু স আ ম্যান। তো একদিন নাসরু দেখেছিল, সি মানে হচ্ছে দেখা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স। কাকে দেখেছিল? আ ম্যান, একজন মানুষকে দেখেছিল, এক ব্যক্তিকে দেখেছিল। ট্রাইং টু ফিল আ স্যাক উইথ পামকিনস। তো সেই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে ব্যক্তিটা ট্রাই করছিল, চেষ্টা করছিল, টু ফিল আ স্যাক, একটা বস্তা পূরণ করতে, কি দিয়ে? উইথ পামকিনস, কুমড়ো দিয়ে। অর্থাৎ কুমড়ো নিয়ে সে একটা বস্তা পূরণ করার চেষ্টা করছিল। তো এখানে ট্রাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই ম্যান সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে নাসরু এক ব্যক্তিকে দেখেছিল যে কিনা কি করছিল? ট্রাই করছিল, চেষ্টা করছিল, কুমড়ো দিয়ে একটা বস্তা পূরণ করার চেষ্টা করছিল সে। ঠিক আছে। দ্য স্যাক ওয়াজ ফুল। তো বস্তাটি পূর্ণ হয়ে গেছিলো, ফুল হয়ে গেছিলো, বাট কিন্তু হি ওয়াজ স্টিল ট্রাইং, কিন্তু সে তখনও চেষ্টা করছিল, টু স্টাফ ইন আ ফিউ মোর। স্টাফ মানে হচ্ছে ফিল করা। ওকে, টু ফিল সামথিং উইথ সামথিং, কোনো কিছু দিয়ে কোনো কিছু পূর্ণ করাকে বলা হয় স্টাফ, ভার্ব হিসাবে অর্থ। ঠিক আছে। কিন্তু সে তখনও চেষ্টা করছিল আরও কিছু তাতে ভরার চেষ্টা করছিল, ওকে, বা পূরণ করার চেষ্টা করছিল। ছবিতে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। বাট হোয়েন হি ট্রাইড, কিন্তু যখন সে চেষ্টা করেছিল, টু পিক আপ দ্য স্যাক অফ পামকিনস, অর্থাৎ সেই কুমড়োর বস্তাটা যখন তোলার সে চেষ্টা করেছিল। ট্রাই এর সেকেন্ড ফর্ম হচ্ছে ট্রাইড। যখন সে চেষ্টা করেছিল, পিক আপ মানে তোলা, উত্তোলন করা, কুমড়োর বস্তাটা যখন তোলার চেষ্টা করেছিল, হি কুডন্ট, সে পারেনি। ওকে, ক্যান নটের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, মানে পাস্ট ফর্ম কুডন্ট, সে পারেনি। বিকজ, কেন না বা কারণ, ইট ওয়াজ টু হেভি, এটা অত্যন্ত ভারী ছিল, এটা খুব ভারী ছিল। হেভি মানে হচ্ছে ভারী হওয়া, সেই জন্য কিন্তু সে তুলতে পারেনি। অন সিইং নাসরু আউটসাইড দ্য ভেজিটেবল গার্ডেন। অন সিইং, দেখে, কি দেখে? নাসরুকে দেখে, যে কোথায় ছিল? আউটসাইড দ্য ভেজিটেবল গার্ডেন, অর্থাৎ শাকসবজির বাগানের বাইরে নাসরুকে দেখে। হি আস্কড নাসরু, সে নাসরুকে বলল, এখানে আস্ক অর্থ কাউকে কিছু করতে বলা। তো সে নাসরুকে বলল, টু হেল্প হিম ক্যারি, তাকে বহন করতে সহযোগিতা করা বা সাহায্য করা, দ্য স্যাক অফ পামকিনস, কুমড়োর বস্তাটা বহন করতে তাকে সাহায্য করার জন্য সে নাসরুকে বলেছিল। ওকে, নাসরু নিডেড মানি, নাসরুর টাকার প্রয়োজন হয়ে পড়েছিল। নিডেড এখানে সেকেন্ড ফর্ম, নিড মানে প্রয়োজন হওয়া, নিডেড প্রয়োজন হয়েছিল, নাসরুর প্রয়োজন হয়ে পড়েছিল কিছু টাকা। সো হি আস্কড, সুতরাং সে জিজ্ঞাসা করলো, দ্য ম্যান, লোকটিকে জিজ্ঞাসা করলো, হাউ মাচ মানি হি উড গিভ, যে কতটা টাকা বা কতটা অর্থ সে দেবে, টু ক্যারি দ্য স্যাক, অর্থাৎ সেই বস্তাটি বহন করতে। তো সে জিজ্ঞাসা করলো যে সে কতটা অর্থ দেবে এই স্যাকটি বয়ে নিয়ে যেতে। দ্য ম্যান সেড, লোকটি বলল, আই অ্যাম আ প্রিস্ট, আমি একজন পুরোহিত। প্রিস্ট মানে হচ্ছে রিলিজিয়াস লিডার, পুরোহিত, যাজক। আই অ্যাম আ প্রিস্ট, আমি একজন প্রিস্ট, আমি একজন রিলিজিয়াস লিডার। আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো অর্থ নেই। আই হ্যাভ নো মানি, বাট, কিন্তু, আই ক্যান গিভ ইউ, কিন্তু আমি তোমাকে দিতে পারি, থ্রি ইম্পর্ট্যান্ট টিচিংস, তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা, তিনটি গুরুত্বপূর্ণ লেসন, উপদেশ, পাঠ, হুইচ উইল হেল্প ইউ, যেটা তোমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে, লিড আ গুড লাইফ, একটা ভালো জীবন চালাতে, একটা ভালো জীবন পরিচালনা করতে, লিড করতে, এটা তোমাকে সাহায্য করবে। যে তিনটে গুরুত্বপূর্ণ শিক্ষা
আমি তোমাকে দেব বা সে যেটা দিতে পারি। নাসরু ওয়াজ অলওয়েজ কিন টু লার্ন মোর অ্যান্ড গেন উইজডম। নাসরু কিন্তু সর্বদাই কিন টু মানে হচ্ছে ইগার টু, অর্থাৎ কোনো কিছু জানতে আগ্রহী। ওকে, তো নাসরু কিন্তু সর্বদাই আগ্রহী শিখতে। মোর অ্যান্ড মোর মানে আরও বেশি শিখতে সে আগ্রহী, অ্যান্ড গেন উইজডম, গেন মানে অর্জন করা, অ্যাচিভ করা। তো আরও বেশি জ্ঞান অর্জন করতে সে কিন্তু আগ্রহী সর্বদাই। সো হি অ্যাগ্রিড, তাই সে রাজি হলো, সম্মত হলো। দ্য প্রিস্ট থট, তো প্রিস্টটি ভাবলো, রিলিজিয়াস লিডারটি ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, দ্যাট হি হ্যাড ফুলড নাসরু, যে সে নাসরুকে বোকা বানিয়ে ফেলেছে বা নাসরুকে বোকা বানিয়েছে, সেই রিলিজিয়াস লিডারটা ভাবলো। নাসরু ক্যারিড দ্য স্যাক, নাসরু বহন করে নিয়ে গেল। ঠিক আছে, ক্যারি মানে বহন করা, নিয়ে যাওয়া। ঠিক আছে, তো বহন করে নিয়ে গেল বস্তাটি। অন হিজ ব্যাক, ব্যাক মানে পিঠে, তার পিঠে করে বহন করে নিয়ে গেল। অ্যান্ড দে স্টার্টেড ওয়াকিং, এবং তারা হাঁটতে শুরু করলো। স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি দেখতে পাচ্ছ, কোনো কিছু করতে শুরু করা। ঠিক আছে, তো তারা কিন্তু হাঁটতে শুরু করলো। আফটার সাম টাইম, অর্থাৎ কিছু সময় পরে, নাসরু স্টপড, নাসরু থামলো। অ্যান্ড কেপ্ট দ্য স্যাক অন দ্য গ্রাউন্ড, এবং রাখলো। কিপ মানে হচ্ছে রাখা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে কেপ্ট। ওকে, তো রাখলো ব্যাগটিকে, বস্তাটিকে, অন দ্য গ্রাউন্ড মাটির উপরে রাখলো। টু টেক রেস্ট, বিশ্রাম নিতে, রেস্ট মানে বিশ্রাম নেওয়া, টেক রেস্ট বিশ্রাম নেওয়া। দ্য প্রিস্ট থট, তো পুরোহিত বা ধর্মযাজকটি ভাবলো, দ্যাট হি শুড গিভ, যে তার দেওয়া উচিত, ওয়ান টিচিং, একটা লেসন, একটা উপদেশ দেওয়া উচিত। অর না হলে নাসরু উড গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে চলে যাওয়া, না হলে নাসরু কিন্তু চলে যাবে। তো তার একটা উপদেশ দেওয়া প্রয়োজন, না হলে কিন্তু নাসরু চলে যাবে। দ্য প্রিস্ট সেড, তো প্রিস্ট বলল, ধর্মযাজক বলল, মাই ফার্স্ট টিচিং ইজ, আমার প্রথম উপদেশ হলো, প্রথম শিক্ষা বা পাঠ হলো, দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে, দেয়ার ইজ নাথিং অফ ইটস ইকুয়াল, কোনো কিছু এর সমতুল্য নেই, দ্যাট এভার বিন ক্রিয়েটেড, যেটা কখনো, যেটা আজ পর্যন্ত আর কি তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। ওকে, তো আজ পর্যন্ত সৃষ্টি হওয়া এমন কিছুই নেই যেটা সমতুল্য আছে। ওকে, দ্যার ইজ নাথিং অফ ইটস ইকুয়াল, কোনো কিছুই সমতুল্য নেই, যেটা আজ পর্যন্ত কখনো সৃষ্টি করা হয়েছে এমন কিছু কিন্তু তার সমতুল্য নেই। ওকে, তো এরকম একটা টিচিং দিল। নাসরু সেড, নাসরু বলল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম না, আমি বুঝি না বা আমি বুঝতে পারলাম না। দ্য প্রিস্ট সেড, তো ধর্মযাজক রিলিজিয়াস লিডারটি বলল, ইফ সামওয়ান সেজ, কেউ যদি বলে, দ্যাট যে ইট ইজ বেটার, এটা ভালো, টু ওয়াক হাঁটা, দ্যান টু রাইড অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীর উপর চড়ার থেকে হাঁটা ভালো, কেউ যদি এটা বলে, দেন ডোন্ট বিলিভ ইট, তাহলে এটা কখনো বিশ্বাস করো না। নাসরু নোডেড হিজ হেড, নাসরু তার মাথাটা নাড়ল। নোট করা মানে মাথা নেড়ে হ্যাঁ বলা, অর্থাৎ মাথার নেড়ে ইঙ্গিতে হ্যাঁ বলাকে বলা হয় নোডেড। ওকে, তো প্রিস্ট কিন্তু বলল যে যদি কেউ বলে যে হাঁটা ভালো, ইট ইজ বেটার টু ওয়াক, হাঁটা ভালো কিসের থেকে, দেন টু রাইড অ্যান অ্যানিম্যাল, অর্থাৎ একটা প্রাণীর উপর চড়ে যাওয়ার থেকে হেঁটে যাওয়া ভালো, কেউ যদি এটা বলে, দেন ডোন্ট বিলিভ ইট, তাহলে কখনো কিন্তু বিশ্বাস করুন। নাসরু কিন্তু তার মাথাটা নেড়ে হ্যাঁ বলল। ওকে, দ্য প্রিস্ট সেড, তো ধর্মযাজকটি বলল, হোয়েন উই রিচ, যখন আমরা পৌঁছাবো, দ্যাট ট্রি, ওই গাছের কাছে, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব, দ্য সেকেন্ড টিচিং, দ্বিতীয় শিক্ষাটা আমি দেব। আমরা যখন সেই গাছের কাছে পৌঁছাবো তখন আমি তোমাকে দ্বিতীয় শিক্ষা, দ্বিতীয় পাঠ, দ্বিতীয় লেসন, দ্বিতীয় অ্যাডভাইসটা আমি তোমাকে দেব। নাসরু পিকড আপ দ্য স্যাক, তো বস্তাটি নাসরু তুলে নিল, অ্যান্ড এবং স্টার্টেড ওয়াকিং, এবং হাঁটতে শুরু করলো, এগেন আবারও হাঁটতে শুরু করলো। হোয়েন দে রিচড দ্য ট্রি, যখন তারা সেই গাছটির নিকটে পৌঁছালো। এখানে দেখো রিচের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয়নি, রিচের পরে যে জায়গায় পৌঁছেছে ডাইরেক্ট সেটাই দেওয়া হয়েছে। তো হোয়েন দে রিচড দ্য ট্রি, যখন তারা পৌঁছালো সেই গাছের কাছে, নাসরু পুট দ্য স্যাক অন দ্য গ্রাউন্ড। ওকে, তো নাসরু কিন্তু রাখলো স্যাকটি, বস্তাটিকে, অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে রাখলো, এগেন আবারও, অ্যান্ড রেস্টেড, এবং বিশ্রাম দিল।
নাও এখন দ্য প্রিস্ট হ্যাড টু গিভ, এখন প্রিস্টকে দিতে হয়েছিল দ্য সেকেন্ড টিচিং, দ্বিতীয় শিক্ষা, দ্বিতীয় পাঠ, দ্বিতীয় উপদেশ টু নাসরু, নাসরুকে। ওকে, তো এখন কিন্তু প্রিস্টকে, ধর্মযাজককে দিতে হয়েছিল দ্বিতীয় টিচিংটা, দ্বিতীয় উপদেশটা। দ্য প্রিস্ট অ্যাড্রেসড হিম, অ্যাড্রেস করা মানে সম্বোধন করা। ওকে, অ্যাড্রেসের তিনটি অর্থ হয় মূলত, সলিউশন দেওয়া, তারপরে নাউন অর্থে, ঠিকানা অর্থে ইউজ হয়, আর আরেকটা ভার্ব অর্থে যেটা হচ্ছে সম্বোধন করা। তো ধর্মযাজক তাকে সম্বোধন করলো, সম্বোধন করে কি বল দেখো, ইফ সামওয়ান সেজ, কেউ যদি বলে দ্যাট দ্য লাইফ অফ আ পুয়ার ম্যান, একজন গরিবের জীবন ইজ বেটার দেন আ রিচ ম্যান, একজন ধনী ব্যক্তির জীবনের থেকে ভালো, কেউ যদি বলে যে একজন ধনী ব্যক্তির থেকে গরিব মানুষের জীবন ভালো, দেন ডোন্ট বিলিভ ইট, তাহলে বিশ্বাস করো না। ওকে, বিলিভ করা মানে বিশ্বাস করা। নাসরু জাস্ট নোডেড, নাসরু কেবল কি করলো, মাথা নাড়লো, নোডেড হিজ হেড, তার মাথাটি নাড়লো। দ্য প্রিস্ট কন্টিনিউড, তো প্রিস্ট কিন্তু আবারও বলতে শুরু করলো, আই উইল গিভ ইউ দ্য লাস্ট টিচিং, আমি তোমাকে শেষ শিক্ষাটি দেব, শেষ পাঠটি দেব, শেষ অ্যাডভাইসটি দেব, হোয়েন উই রিচ মাই হাউস, যখন আমরা আমার বাড়িতে পৌঁছাবো, যখন আমরা আমার বাড়িতে পৌঁছে যাব তখন কিন্তু আমি তোমাকে লাস্ট টিচিং অর্থাৎ তৃতীয় টিচিংটা, উপদেশটা দেব। নাসরু পিকড আপ দ্য স্যাক, নাসরু বস্তাটি তুলে নিল। ওয়াকড আ বিট মানে একটু, তো একটু হাঁটলো, অ্যান্ড দেন কেপ্ট দ্য স্যাক ডাউন অন দ্য রোড, তারপরে রাখলো, কিপের সেকেন্ড ফর্ম কেপ্ট, দ্য স্যাক বস্তাটিকে রাখলো, কিপ ডাউন মানে নিচে রাখা, ঠিক আছে, তো কেপ্ট ডাউন সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। তো বস্তাটিকে রাখলো কোথায়, অন দ্য রোড, রাস্তার উপরে রাখলো, অ্যান্ড সেড এবং বলল, আই নো হোয়াট ইউর থার্ড টিচিং উইল বি, আমি জানি তোমার তৃতীয় শিক্ষা বা পাঠটি বা উপদেশটি কী হবে, এটা আমি জানি। ইউ উইল সে, তুমি বলবে, দ্যাট যে আ ক্লেভার ম্যান, একজন চালাক মানুষ, ক্যান মেক আ ফুলিশ ম্যান ক্যারি আ স্যাকফুল অফ পামকিনস টু হিজ হাউস উইদাউট পেয়িং মানি, যে তুমি বলবে যে একজন চালাক মানুষ ক্যান মেক আ ফুলিশ ম্যান ক্যারি, অর্থাৎ একজন বোকা ব্যক্তিকে বহন করাতে পারে, ঠিক আছে, মেক এখানে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো একজন বোকা ব্যক্তিকে বহন করাতে পারে কি, স্যাকফুল অফ পামকিনস, অর্থাৎ বস্তায় ভরা কুমড়োগুলোকে বহন করাতে পারে একজন বোকা ব্যক্তিকে, টু হিজ হাউস, তার বাড়িতে, উইদাউট পেইং মানি, অর্থ পরিশোধ করা ব্যতীত, উইদাউট মানে ছাড়া, উইদাউট পেইং মানি অর্থাৎ অর্থ পরিশোধ করা ব্যতীত তার বাড়িতে বস্তাপূর্ণ কুমড়ো অর্থাৎ বস্তায় ভরা কুমড়ো বহন করাতে পারে একজন চালাক মানুষ বোকা মানুষকে, এটাই তুমি বলবে। ওকে, দ্য প্রিস্ট ওয়াজ সারপ্রাইজড, তো প্রিস্টটি কিন্তু অবাক হয়ে গিয়েছিল। ওকে, বিকজ কারণ দিস ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড প্ল্যান টু সে, কেননা এটাই ছিল ঠিক ওটাই, এক্স্যাক্টলি ওটাই যেটা সে প্ল্যান করেছিল বলার। ওকে, হি হ্যাড প্ল্যান, সে পরিকল্পনা করেছিল অলরেডি টু সে, এটা বলার, তো সেটাই কিন্তু নাসরু বলে ফেললো। নাসরু সেড, নাসরু বলল, নাও এখন, আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, সামথিং ভেরি ইম্পর্টেন্ট, তো গুরুত্বপূর্ণ কিছু, খুব গুরুত্বপূর্ণ কিছু এখন আমি তোমাকে বলবো। তো দেখো নাসরু কি বলে। দ্য প্রিস্ট আস্কড উইথ ডিসবিলিভ, তো ধর্মযাজকটি কিন্তু জিজ্ঞাসা করলো উইথ ডিসবিলিভ অর্থাৎ অবিশ্বাসের সাথে, বিশ্বাস করতে পারছে না যে এ আবার বলবে। ইউ উইল টেল মি, তুমি আমাকে বলবে, এখানে দেখো এক্সক্লামেশন মার্ক আছে, অর্থাৎ অবাক হয়ে বলছে যে তুমি আমাকে বলবে। নাসরু অ্যাসার্টেড, নাসরু জোর দিয়ে বলল, ইয়েস, হ্যাঁ, ইফ এনি ওয়ান এভার টেলস ইউ, নাসরু কি বলছে, হ্যাঁ, যদি কেউ তোমাকে কখনো বলে, ইফ এনি ওয়ান এভার, এভার মানে এই পর্যন্ত কখনো, ঠিক আছে, তো ইফ এনি ওয়ান এভার টেলস ইউ, কেউ যদি তোমাকে কখনো বলে, দ্যাট দিস পামকিনস, যে এই পামকিনগুলো, এই কুমড়োগুলো, আর নট স্কোয়াশড, যে স্কোয়াশড মানে থেঁতলে যাওয়া, যে এগুলো থেঁতলে যায়নি, কেউ যদি বলে, দেন ইউ মে পানিশ মি, তাহলে তুমি আমাকে শাস্তি দিতে পারো, ইন এনি ওয়ে ইউ ওয়ান্ট, মানে যেভাবে তুমি চাও সেভাবে, ইন এনি ওয়ে, যে কোনো উপায়ে, ইউ ওয়ান্ট,
যেটা তুমি চাও, অর্থাৎ যেভাবে তুমি চাও সেইভাবেই কিন্তু আমাকে শাস্তি দিতে পারো। কেউ যদি বলে যে এই পাম্পকিনগুলো স্কোয়াশ হয়ে যায়নি, থেঁতলে যায়নি, ঠিক আছে। নাসরু দেন পিকড আপ দ্য স্যাক, তারপরে নাসরু কী করলো, তুলে নিল দ্য স্যাক, বস্তাটিকে তুলে নিল, অ্যান্ড থ্রু ইট, এটার উচ্চারণ থ্রু হবে, ঠিক আছে। থ্রু ইট সেকেন্ড ফর্ম, থ্রো এর সেকেন্ড ফর্ম হচ্ছে থ্রু, ঠিক আছে, আর THROW থ্রো। তো অ্যান্ড থ্রু ইট, এবং এটাকে ছুঁড়ে ফেলে দিল কোথায়, অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে। নাসরু তারপরে সেই বস্তাটিকে তুলে নিল এবং মাটির উপরে ছুঁড়ে ফেলে দিল। দ্য পামকিনস ব্রোক ইনটু পিসেস, ব্রেক ইনটু পিসেস মানে হচ্ছে টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া, ওকে। তো কুমড়োগুলো কী হলো, টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, ভেঙে চৌচির হয়ে গেল। অ্যান্ড স্প্রেড, এবং ছড়িয়ে পড়লো অল ওভার দ্য গ্রাউন্ড, পুরো মাটির উপরে এদিকে সেদিকে কিন্তু ছড়িয়ে পড়লো। দ্য প্রিস্ট স্টার্টেড ক্রাইং, তো সেই ধর্মযাজকটি কিন্তু কী করলো, কাঁদতে শুরু করলো। স্টার্টেড ক্রাইং ওভার মানে কী নিয়ে কাঁদতে শুরু করলো, ওভার হিজ ওয়েস্টেড পামকিনস, তার এই নষ্ট হয়ে যাওয়া কুমড়োগুলো নিয়ে সে কাঁদতে শুরু করলো। নাও, এখন হি উড নট বি এবেল টু কুক, এখন সে রান্না করতে পারবে না। কুক মানে রান্না করা, বি এবেল টু মানে কোনো কিছু করতে সক্ষম হবে, নট আছে তো নেগেটিভ করা হয়েছে। এখন সে রান্না করতে পারবে না দেম সেগুলোকে, অর্থাৎ সেই কুমড়োগুলোকে, অর ইউজ দেম, অর সেগুলো ব্যবহারও করতে পারবে না, ইন এনি ওয়ে, যে কোনো প্রকারে, মানে কোনো উপায়ই কিন্তু সে আর না ব্যবহার করতে পারবে আর না রান্না করতে পারবে। নাসরু জাস্ট ওয়াকড অ্যাওয়ে, নাসরু কেবল চলে গেল, ওয়াক অ্যাওয়ে মানে হেঁটে চলে যাওয়া, ওকে। তো নাসরু কেবল চলে গেল, স্মাইলিং টু হিমসেলফ, অর্থাৎ নিজে নিজে হাসতে শুরু করলো, হাসতে হাসতে কিন্তু সে চলে গেল। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই শর্ট স্টোরি, মজাদার ছিল বটে। তো এরকম কোনো স্টোরি নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে, তো একটা লেসনও পাওয়া গেছে। তো নাসরুদ্দিনের গল্পগুলো এমনি মজাদার হয়, ঠিক আছে, এখান থেকে কিছু শিক্ষাও পাওয়া যায়। তো পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।